নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী পালন বোলপুরে। আজ 19শে নভেম্বর ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন বোলপুর শহর ও ব্লক কংগ্রেস কার্যালয়। বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের কর্মীরা এদিন মহা সমারোহে ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করলেন। ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কংগ্রেস কর্মীরা ইন্দিরা গান্ধীর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মসূচি আজকে আমাদের কর্মসূচি আমাদের ইন্দিরা গান্ধীর আজকে তার জন্মদিনটা আমরা স্মরণ করার জন্য আমরা আজকে আমাদের দলীয় অফিসে আমাদের কর্মী আমরা সমস্ত কর্মী মিলিত হয়েছি। আজকে তার 160তম জন্মদিন। এভাবে আমরা প্রতি বছরই তার জন্মদিন তার জন্য আমরা পালন করে থাকি। তার পথ ধরে আমরা তার এই যে পথ আমাদের ভারতবর্ষকে দেখিয়েছেন, সেই দিন এই দিনটাকে আমরা স্মরণ করি। তার পথ ধরে যেন আমরা আগামী দিনে আমাদের এই জাতীয় রাজনীতি চলতে থাকবে। আজকের প্রধানমন্ত্রী আর তৎকালীন প্রধানমন্ত্রী কি পার্থক্য? আজকের তৎকালীন প্রধানমন্ত্রীর পার্থক্য ধরতে গেলে আজকের প্রধানমন্ত্রী একটা ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্ম আর আগের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী করেনি, নেহরুজি করেনি এবং আরও আমাদের যারা কংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন তারাও করেনি। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী সত্য, যদি ধর্ম রাজনীতি করেনি, ধর্ম এক ধর্ম প্রত্যেকটা ভারতবর্ষের মানুষকে দিতে পারবে না। সকালে এ মানি করবে ভারতীয় জাতীয় কংগ্রেস শহর এবং ব্লক কংগ্রেস শুধু নয়, মহকুমারও। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। পৌষমেলা নিয়ে বৈঠক। ঐতিহ্যবাহিত পৌষমেলা নিয়ে ফের বৈঠকে বসেছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন, পরিবেশবিদ সুভাষ দত্ত, বোলপুর ব্যবসায়ী সংগঠন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। 2019-এর পর আবার ফের পূর্বপল্লী মাঠে ঐতিহ্যবাহিত পৌষমেলা হতে চলেছে। এই মেলা সুষ্ঠু পরিচালনা করতে সচেষ্ট বিশ্বভারতী ট্রাস্ট ও বিশ্বভারতীর কর্তৃপক্ষ সহ অন্যান্য মেলা আয়োজকেরা। কি সুনীলদা বক্তব্য দেবেন তো নাকি কি বলুন? ভারতী পুনরায় আবার আগেকার মতো মেলা করতে উদ্যোগী হয়েছেন, এর জন্য আমি উপাচার্যকে বা সবাইকে ধন্যবাদ জানাই। আর দেখুন, এর আগে দুবার মেলা হয়েছিল, 6 দিনের মেলা। ব্যবসায়ী সমিতি এবারে দাবি করেছে বা গত বছরও দাবি ছিল তাদের যে অনলাইন পদ্ধতিতে হবে, তাতে কিনা ট্রান্সপারেন্সি বজায় থাকবে, সেই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কি ভাবছে? হ্যাঁ, ওটাও আমরা অনেকটা ভেবে তারাও করবেন এবং জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের সাথে আমরা কথা বলছি একাধিক, তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। গত বছরে আমি আসিনি এই জন্য যে গত বছর বিশ্বভারতী মেলাটা করেনি, আর কোর্টের যে আদেশ সেটা হচ্ছে বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্ট সংক্রান্ত, ওই জন্য আমি আসিনি বা আমাকে ইনভাইট করেছে এবং তাও আসিনি। এবার আমি এলাম যে বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্ট যদি করে তাদের উপর ট্রাস্ট রাখা আমাদের উচিত, সেই ট্রাস্টের রাখার মানে সুবাদেই আমার আশা। এবং একটা জিনিসে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে।
সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি বিধানসভার মণ্ডল 1-এর চিনপাই অঞ্চলে সদস্য সংগ্রহ অভিযান করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।